আসসালামু আলাইকুম, বিলকিস কিচেন ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো রেশমি জিলাপি। অন্য জিলাপির থেকেও একটু বেশি চিকন ও কালারফুল হওয়ার কারণে এই জিলাপির নাম হলো রেশমি জিলাপি। আজ ময়দা দিয়েই তৈরি করে দেখাবো। খুব দ্রুত এই জিলাপি বানাতে পারবেন বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে। তো চলুন রেসিপিটি দেখে নিন। প্রথমেই আমি জিলাপি বানানোর জন্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি। প্রথমেই 1/4 কাপ চাউলের আটা, 1 বাটি ময়দা, বেকিং সোডা, লবণ ও চিনি নিয়ে নিয়েছি। এখন আমি একটি বল নিয়ে নিয়েছি। এর জন্য প্রথমেই ময়দাটা ঢেলে নিচ্ছি। এরপর চালের আটাটা ঢেলে নিচ্ছি। এরপর পরিমাণ মতো লবণ, অল্প একটু খাওয়ার সোডা দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো যখনই মেশানো হয়ে যাবে তখনই আমি একটু চেলে নেব। আপনারা ইচ্ছা করলে নাও চালতে পারেন, কিন্তু চেলে নিলে ভালো হবে। ভিতরে যে গোটা গোটা আছে এই গোটা গোটাটা আর থাকবে না। জিলাপি বানানোর ক্ষেত্রে চেলে নিলে খুবই ভালো। এভাবে আস্তে ধীরে চেলে নেব, এতে জিলাপিটা খুব স্মুথ হবে। এখন চালা হয়ে গেছে। এই যে আমি বলে ঢেলে নিচ্ছি। এরপর নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে মেখে নেব। এই যে এভাবে মেখে নিতে হবে। যেই বাটিতে ময়দা দিয়েছি ওই বাটিতেই পানি দিতে হবে। 1 বাটি আটার জন্য 1 বাটির থেকে একটু কম পানি দিতে হবে। দিয়ে এইভাবে মেখে নিতে হবে ভালো করে। অল্প অল্প করে পানি দিতে হবে আর ভালো করে ব্যাটারটা তৈরি করতে হবে। এই যে এভাবে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে ফেনাতে হবে। জিলাপিটা হবে না, জিলাপিটা ভালো হবে না। এই জন্য ডোটা আস্তে ধীরে 5-10 মিনিট এইভাবে ভালো করে মেখে নিতে হবে। একবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। প্রথমে একটু পানি দিয়ে এভাবে মেখে নিতে হবে ভালো করে। ডোটা মাপতে হবে। এই যে এইভাবে এমন করতে হবে। আপনারা যখন বানাবেন তখনও এভাবে মাখবেন, অল্প অল্প পানি দেবেন আর এভাবে মাখবেন। এতে জিলাপিটা ভালো ফুলবে এবং মচমচে হবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে আরও বেশি রেস্টে রাখতে পারেন। এই ব্যাটারটা যত বেশি রেস্টে রাখবেন তত জিলাপিটা ভালো তৈরি হবে। এখন আমি চিনির শিরাটা করে নেব। চিনির শিরার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। যেই বাটিতে আমি ময়দা নিয়েছি ওই বাটির 1 বাটি চিনি নেব। 1 বাটি চিনির জন্য আধা বাটি পানি দেব। দিয়ে চুলাটা জ্বালাতে থাকবো। প্রথমে চিনিটা নাড়াচাড়া করা যাবে না। যখনই চিনিটা গলে যাবে তখন এই যে একটু নাড়াচাড়া করে যাব। জিলাপির শিরাটা একটু ঘন হবে, এই জন্য চিনিটা বেশি জ্বালানো যাবে না। চিনিটা গলে গেলে বল ফুটে আসলে নামাই নিতে হবে। চিনির শিরাটা হয়ে গেছে। এখন আমি অল্প একটু ফুড কালার দিয়ে দেব। আপনারা চাইলে ফুড কালার নাও দিতে পারেন, কিন্তু আমি অল্প একটু ফুড কালার দিয়ে দেব যাতে জিলাপিটা দোকানের মতো সুন্দর দেখা যায়। এই জন্য চিনির শিরার মধ্যে ফুড কালারটা দিয়ে দেব। দিয়ে এইভাবে ভালো করে চিনির সাথে নাড়াচাড়া করে চিনির শিরার সাথে ফুড কালারটা যাতে ভালোভাবে মিশে যায়, কোথাও দলা বেঁধে না থাকে, এই জন্য ভালো করে একটু নাড়াচাড়া করে এক সাইডে রেখে দেবো। এখন জিলাপি ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। জিলাপি ভাজার জন্য জিলাপি কিন্তু ডুবা তেলে ভাজতে হবে, এই জন্য সেভাবে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হতে থাক, আমি এখন ব্যাটারের কাছে চলে যাব। 1 ঘন্টা পর ব্যাটারটা রেডি হয়েছে নাকি দেখব। এর জন্য একটা চামচ নিয়ে নেব। চামচ দিয়ে ব্যাটারটা একটু নাড়াচাড়া করে দেখে নেব এটা রেডি হয়েছে। বুঝবেন কিভাবে? এই জন্য চামচ নিয়ে এই যে 2 পাশটা এমন করে দেখব। যদি দেখেন যে গড়িয়ে আসছে তাহলে মনে করবেন যে
ব্যাটারটা হয়ে নিয়ে দেখেন যে গড়াচ্ছে না, তাহলে মনে করবেন ব্যাটারটা রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি বোতলে ব্যাটারটা ঢেলে ফেলবো। এই বোতলের মুটকিটা কিন্তু আমি ছিদ্র করে নিয়েছি। জিলাপি বানানোর জন্য বোতল দিয়ে বানাতেও পারেন, কাগজ দিয়েও বানাতে পারেন, যার যেটা ইচ্ছা। আমি বোতলের মুখ ছিদ্র করে বোতলে ব্যাটারটা ঢেলে নিয়েছি। এখন তেল গরম হয়ে গেছে, আমি জিলাপি শেপে দিয়ে দেব। এই যে এভাবে বোতল চেপে চেপে এই যে এভাবে আমি জিলাপিগুলো বানাই নেব। এই যে দেখেন কত সুন্দর ফুলে ফুলে উঠেছে, দেওয়ার সাথে সাথে ফুলে ফুলে উঠেছে। এই যে দেখেন কত সুন্দর ফুলে ফুলে উঠেছে। আমি এভাবে উল্টে পিস উল্টে উল্টে ভেজে নেব। এবার আমি যতক্ষণ না কালারটা গোল্ডেন না হয় ততক্ষণ এই পিস উল্টে ভেজে নেব। আপনারা চাইলে কম ভাজতে পারেন, আমি একটু বেশি কালার করে ভেজে নিয়েছি। এই যে এখন ভাজা হয়ে গেছে, এখন উঠায় নেব। সবগুলো উঠায় নিয়ে গরম গরম চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। চিনির শিরাটা কিন্তু এখন হালকা হালকা গরম আসে। হালকা হালকা চিনির শিরার মধ্যে এই জিলাপিটা গরম গরম দিয়ে দেবো। দিয়ে 1 মিনিট এভাবে চুবাইয়ে রাখতে হবে। বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু জিলাপিগুলো নরম হয়ে যাবে। এই জন্য 1 মিনিট রেখে একটা প্লেটে উঠাই নেব। এভাবে সব জিলাপি ভেজে নেব। এখন সব জিলাপিগুলো ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর দেখাচ্ছে। আর দেখতে যেমন লবণীয়, খেতেও এমন সুন্দর হবে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক দিন, কেমন হয়েছে কমেন্ট করে জানায়েন, আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজ এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।